আমাদের সব ধ্বংস করে দিয়েছে, আমাদের কিচ্ছু নাই। কথায় আছে জমি যার লাঙল তার, রুইবে যে কাটবে সে। কিন্তু উল্টো ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ডাহাপাড়ার এলাহিগঞ্জে। শাসক দলের দুষ্কৃতীদের কবজায় বিঘার পর বিঘা জমি জবরদখলের অভিযোগ। যখন মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন কোনো জমি জোর করে দখল করা যাবে না, তখন সেই কথা অমান্য করে জমি দখলের নেপথ্যে দলের কর্মীরাই। মুখ্যমন্ত্রী বারবার ধরে বলেছে কোনো চাষযোগ্য জমি জোর করে দখল করা যাবে না, কিন্তু আমরা এলাহিগঞ্জে এসে দেখছি পুরো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রায় 8 বিঘা জমি জোর করে দখল করে নিয়েছে। তোমরা কিছু করতে পারবে না, তোমরা কিছু করতে পারবে না, চলে যাও থানা থেকে। হ্যাঁ, এই হবে। আমাদেরকে 10 দিন 5-6 দিন থেকে আমাদেরকে হয়রানি করে মেরে ফেললো, বুঝলেন। সব মোটামুটি গাছ কেটেছে, আমাদের যা এখানে যা অবস্থা করেছে কিচ্ছু নাই জমিতে। হ্যাঁ, আমি কষ্ট করে রাত্রে আমার ঘুম নাই, বলছে বাড়ি থেকে উঠে নিয়ে মেরে দেবো তাই বলছে। হ্যাঁ, খুব প্রচুর ভয় পাচ্ছি। হ্যাঁ, ভয় দেখাচ্ছে তো, বলছে জমি দেওয়ার এবারে হাত পা কেটে রাস্তায় ফেলে দেবো। ডুপ্লিকেট কীরকমভাবে একটা জাল দলিল করেছে, ওই দলিলটা ওরা নিয়ে গিয়েছিল, দিয়ে বলেছে এই দলিলে কি জায়গা জমি করা হয়, লোকজন বাইরে থেকে নিয়ে এসে দখল করার চেষ্টা করছে। জানা যায় প্রায় 70 বছর ধরে বংশানুক্রমে ভাগ চাষির পরিবার জমিতে চাষ করছেন, কিন্তু হঠাৎ করে নকল দলিল করে দখল করে নিয়েছে কিছু দুষ্কৃতী। শুধু তাই নয়, ট্রাক্টর চালিয়ে নষ্ট করা হয় জমির ফসল, কেটে ফেলা হয়েছে আম গাছ। চোখের সামনে কষ্ট করে বোনা ফসল নিমেষেই ধ্বংস, মিলছে প্রাণনাশের হুমকি। আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষক পরিবারগুলো। বারবার জানানোর পর পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বিলকুল সন্তুষ্ট না, একটুও সন্তুষ্ট না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর সঠিক বিচার চাইছি আমরা প্রশাসনের কাছ থেকে। সেদিন আমি উপস্থিত ছিলাম না, আমি পরবে এসেছিলাম, দিয়ে দেখলাম যে সব গাছ মাছ কেটে দিয়ে বেরিয়ে গেছে। দিয়ে পরে লোকে মানে জানতে পারলাম যে এরকম বাইরে থেকে সব লোকজন এসে দখল করছিল জায়গা। হ্যাঁ, তো গ্রামেরও লোক ছিল কিছু, এখানে চাষাবাদ করতে। আমরা যেটা জানি যে জহুর চাচা এবং মোহর এরা 3 ভাই মিলে জমিটা আমাদের জন্মের আগে থেকে চাষ করে, তো মোটামুটি 70-80 বছর ধরে এরা চাষ করে। ঘটনা দেখলাম বলতে এখানকার কিছু লোকাল ছিল আর বাইরেকার কিছু লোকজন ছিল এখানে। তারপরে ওরা, আমিও ওদেরকে জিজ্ঞেসছিলাম কী ব্যাপার, বলছে আমাদের পেপারস আছে, কাগজ গাছ আমরা কাটছি আর জমি দখল করবো, কাল থেকে আমরা জমি ওই প্লট করবো, বিচবো। হ্যাঁ, ওরা বলছে ওদের পেপারস ওদের নাই, ওরা যেটা বক্তব্য দিল ওরা। তারপরে ওই সবাই মস্তানি করে ওই সব গাছপাছগুলো কাটলো। অন্যায় কখনোই বরদাস্ত করা হবে না, ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান। যেসব লোকজন রয়েছে তাদেরকে কোনো মতেই আমরা সাপোর্ট করব না, যেটা অন্যায় এটা অন্যায়। একই কথা বলবো, এরা যে কাজ করেছে এটা একদম জঘন্য কাজ। পাল্টা জমি জবরদখল ইস্যুতে শাসক দলকে বিঁধেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে তো জমি দখল হয়ে গেছে, আর মুর্শিদাবাদ আলাদা করে কি হবে? এবং সব জমি দখলের নায়ক তৃণমূলের নেতারা, বলার কিছু নাই। খাল বিল বন্ধ হয়ে গেছে, জমি জায়গা তৃণমূলের দখলে, বাকি আছে গঙ্গা টঙ্গা বাকি আছে, এটা কবে বুঝবে জানি না। আদৌ কি জমি ফিরে পাবে জমি হারারা? জট কাটার আশায় ভাগ চাষিরা। এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। ভাগ চাষিদের বক্তব্য, এই জমি যেন তারা ফিরে পাক এবং এইভাবে যারা চাষ করে সংসার চালাচ্ছিল তারা যেন আবার পুনরায় এই জমিতে চাষ করে সংসার চালাতে পারে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় শ্রীমন্ত দাসের সঙ্গে মৃন্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।